আমরা এই পর্বে দেখব ডাটা স্ট্রাকচারের একটা ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার ট্রিজ। তো এর আগে আমরা যতগুলো করছি স্ট্যাক্স, কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো সব লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এখন যেটা ট্রিজ, এটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেটা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়। যেমন ট্রিটা কি, ট্রি আমরা অবশ্যই চিনি। ট্রি মানে হচ্ছে একটা গাছ। গাছ কীভাবে থাকে, তার একটা রুট থাকে, রুট থেকে গাছটা বড় হয়, বড় থেকে বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং তৈরি হয়। তো একই রকমভাবে আমরা এখানে যদি দেখি ক্রাউনের আন্ডারে আমাদের চার্চ অফ ইংল্যান্ড, দেন আছে ক্যাবিনেট, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, সুপ্রিম কোর্ট। তারপরে হচ্ছে ক্যাবিনেট আন্ডার মিনিস্টার্স, কান্ট্রি কাউন্সিল আন্ডার আছে রুরাল ডিস্ট্রিক্ট কাউন্সিল, কান্ট্রি ব্রড কাউন্সিল। এটা হচ্ছে একটা হায়ারার্কি তৈরি করছে। এই হায়ারার্কিটাই হচ্ছে আমাদের একটা ট্রি। এটা যদি আমরা গাছ যেটা দেখি সোজা হবে, গাছটা যদি উল্টে দেই তাহলে আমাদের এইভাবে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হবে। লাস্টে হচ্ছে আমাদের গাছের পাতা থাকে, সে লিভস। তো আমরা দেখি, আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখছি ইউনিক্স বা উইন্ডোজে যে ফোল্ডার স্ট্রাকচার থাকে, সেটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এটা হচ্ছে নোট ট্রির মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়। যে এটা আমাদের একটা ডাইরেক্টরি, তার আন্ডার আরও ডাইরেক্টরি থাকে, ওই ডাইরেক্টরি আন্ডার আবার সাব ডাইরেক্টরি আন্ডার ফাইনালি আমাদের থাকে ফাইলগুলো হচ্ছে লিভস। তো এটা হচ্ছে ট্রি। তো ট্রিতে আমরা বেসিক্যালি কী দেখি, দ্য ট্রি ইজ এ ফাইনাইট সেট অফ ওয়ান অর মোর নোড ইচ সাজ দ্যাট। একটা ট্রি হচ্ছে একটা ফাইনাইট, মানে ইনফাইনাইট না, ফাইনাইট সেটস অফ নোডের একটা সেট, যেখানে থাকবে দ্যার ইজ এ স্পেশালি ডেজিগনেটেড নোড কল রুট। একটা রুট নোড থাকবে, এবং দ্য রিমেইনিং নোডস আর পার্টিশন ইন্টু n is greater than equals to 0 disjoint sets t1, t2, t2 and tn, where each of this set is a tree. We call t1, tn the subtree of the root. তো রুটটা আমরা দেখি, আমরা যদি এখানে যেটা দেখতে পাচ্ছি একটা হায়ারার্কি তৈরি করছি। এখানে আমাদের যে ফার্স্ট যেটা আছে, এটা হচ্ছে আমাদের রুট, মানে এখান থেকে গাছটা গজাইছে, চারা গজাইছে, মূল হচ্ছে এটা রুট। তো এইখানে রুটের আন্ডারে হচ্ছে আমাদের এটা চাইল্ড আছে, চাইল্ড বি হচ্ছে এর চাইল্ড, সি এর চাইল্ড, ডি হচ্ছে এর চাইল্ড। এগুলো আমরা কি বলতে পারি চাইল্ড। আবার উল্টা দিকে বলতে পারি বি সি ডি এর প্যারেন্টস হচ্ছে এ। বা আমাদের মানুষের চিন্তা ভাবনা করা, মানুষের জন্ম আদম অ্যান্ড ইভস থেকে শুরু করে এ পর্যন্ত, আদম অ্যান্ড ইভস, তার আন্ডারে কিছু সন্তান হয়েছে, সেই সন্তানের আন্ডারে আবার সন্তান হয়েছে, সেই সন্তান আন্ডারে আবার সন্তান হয়েছে। তো আমাদের এইখান থেকে, তো আমাদের একই বাবার যদি 3টা সন্তান থাকে তাহলে কী হবে, এটা হবে ভাই, একজন আরেকজনের ভাই। তার মানে সি হচ্ছে বি এর সিবলিং, তার মানে বি এর হচ্ছে চাইল্ড, বি সি আর ডি এর সাথে সম্পর্ক হচ্ছে সিবলিং, আর বি হচ্ছে ই এর প্যারেন্ট। এটা কিন্তু রুট না, সব রুট প্যারেন্ট, ই এর প্যারেন্ট, বি আর ই অ্যান্ড এফ হচ্ছে বি এর চাইল্ড। যেরকম আমাদের প্রাত্যহিক জীবনে যে রিলেশনগুলো থাকে বাবা এবং সন্তানের মধ্যে, সে একই রকম প্যারেন্টসের সাথে ই এবং এফ, এরা দুজন ভাই, সিবলিং, একজন আরেকজনের সাথে। আবার এর প্যারেন্টস, এর এ আবার প্যারেন্টস হয়ে গেছে, তার আবার 2টা চাইল্ড হচ্ছে কে এবং এল। তো এইখান থেকে আমাদের চাইল্ড, প্যারেন্ট, তারপর লাস্টে যার কোনো কিছু নাই, যারা অবিবাহিত বা যাদের কোনো সন্তান নাই, তারা হচ্ছে, তাদেরকে বলা হয় লিফ মানে পাতা। মানে এই গাছপালার আমরা যে ডালপালা গজাইছে শেষ পর্যন্ত আমরা পাতায় এসে ঠেকেছি, এগুলো হচ্ছে লিভস। তো এইখান থেকে যদি আমরা এই কোশ্চেনগুলো আনসার করি তাহলে পেয়ে যাবেন নোড। কয়টা নোড আছে? 13। মানে আমাদের টোটাল 13 নোড আছে। যেমন এ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা নোড আছে। ডিগ্রি অফ নোড হচ্ছে, তো এখানে ডিগ্রি অফ নোড হচ্ছে যে আমাদের এই পার্টিকুলার প্যারেন্টের আন্ডারে কতগুলো নোড আছে। যেমন এখানে ডিগ্রি অফ নোড হবে 2, যেমন এই বি এর ডিগ্রি অফ নোড 2, একটা দুইটা আছে। এর হচ্ছে ডিগ্রি অফ নোড হচ্ছে 3, 1 2 3। তার মানে যে প্যারেন্ট, তার আন্ডারে কতগুলো হায়ারার্কি আছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ নোড। তো লিফ, আবার এখানে যদি দেখি, এখানে ডিগ্রি অফ নোড হচ্ছে 1, এর আন্ডারে একটাই আছে। নেক্সট দেখি লিফ টার্মিনাল, আমরা আগেই বললাম। নন টার্মিনাল যেগুলো আছে সেগুলোকে আমরা বলি প্যারেন্ট। নন টার্মিনাল মানে হচ্ছে যেগুলো আন্ডারে এটা শেষ না, এগুলো হচ্ছে প্যারেন্ট। আর চাইল্ড হচ্ছে, চিলড্রেন হচ্ছে, এগুলো চিলড্রেন, এই প্যারেন্টের আন্ডারে চিলড্রেন। সিবলিং, একজন একজনের ভাই। ডিগ্রি অফ ট্রি ইজ 3, যেমন এইটার আন্ডারে কতগুলো ডিগ্রি আছে, রুটের যত ডিগ্রি আছে, ডিগ্রি অফ নোড যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি অফ ট্রি। যেমন এটার আন্ডারে 3টা আছে, ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি অফ ট্রি। আর অ্যানসেস্টর হচ্ছে, যেমন কে এর আগে কে আছে, মানে পূর্ব বংশধর কে আছে, ই আছে, বি আছে, এ আছে, এরা হচ্ছে অ্যানসেস্টর। আর লেভেল অফ নোড, এইখানে কোন লেভেলের নোড আছে, এটা হচ্ছে লেভেল 1,
2 3 4 এই 4 লেভেলের নোড এখানে আমাদেরকে আছে। তো হাইট অফ দ্য ট্রি হচ্ছে 4, তার মানে হচ্ছে এইখান থেকে শুরু করে আমাদের ম্যাক্সিমাম যেটা হায়ারার্কি সেটা হচ্ছে হাইট অফ দ্য ট্রি বা হাইট অফ দ্য নোড যদি বানাইতে চাই তাহলে বি এর হাইট অফ দ্য নোড হবে 3, যেমন এটার আন্ডারে ম্যাক্সিমাম পথ আছে কে 3, আবার এটার আন্ডারে ম্যাক্সিমাম হচ্ছে 1, এটা 1, আর এটার আন্ডারে ম্যাক্সিমাম হচ্ছে 2, তার মানে এটার হাইট হবে 2। এভাবে আমরা হাইট ক্রিয়েট করে ক্যালকুলেট করে থাকি। তো এখানে আমরা দেখি টার্মিনোলজিগুলো কী কী। দ্য ডিগ্রি অফ নোড ইজ দ্য নাম্বার অফ সাবট্রি অফ দ্য নোড, যে নোডের আন্ডারে কয়টাগুলো সাবট্রি আছে সেটা হচ্ছে ডিগ্রি অফ নোড। দ্য ডিগ্রি অফ এ ইজ 3 অ্যান্ড দ্য ডিগ্রি অফ সি ইজ 1। আমরা যদি দেখি ডিগ্রি অফ এ ইজ 3, এর আন্ডারে 3টা আছে, আর ডিগ্রি অফ সি ইজ 1 কারণ এটার আন্ডারে একটা আছে। দ্য নোড উইথ ডিগ্রি 0 ইজ এ লিফ অর টার্মিনাল নোড, যেটার আন্ডারে কোনো কিছু নাই, কোনো সাবট্রি নাই, সেটাকে আমরা বলি টার্মিনাল নোড বা লিফ। দ্য নোড দ্যাট হ্যাজ সাবট্রি ইজ দ্য প্যারেন্ট অফ দ্য রুট অফ দ্য সাবট্রি। দ্য নোড দ্যাট হ্যাজ সাবট্রি, যার সাবট্রি আছে সেটা প্যারেন্ট হবে ওই সাবট্রিটার প্যারেন্ট বা নোড রুট হিসাবে প্রযোজ্য হবে। দ্য রুট অফ দ্য সাবট্রি আর দ্য চিলড্রেন অফ দ্য নোড। দ্য রুট অফ দ্য সাবট্রিজ আর দ্য চিলড্রেন অফ দ্য নোডস, ওইটার আন্ডারে যেগুলো থাকবে ওগুলোকে চিলড্রেন বলা হয়। চিলড্রেন অফ দ্য সেম প্যারেন্টস আর দ্য সিবলিং, যেটা আমরা বললাম। The ancestor of the node are all the nodes along the path from the root to the node। তার মানে হচ্ছে অ্যানসেস্টর হচ্ছে এই নোডের অ্যানসেস্টরগুলো কে পূর্বপুরুষ কে আছে ই বি সি এ, এগুলো আছে আমাদের পূর্বপুরুষ। নেক্সট দেখি প্রপার্টিগুলো কী কী আছে। প্রপার্টিজ, নাম্বার অফ নোডস কয়টা আছে এই ট্রিটা যদি আমরা অ্যানালাইসিস করি, কয়টা নোড আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা নোড আছে আমাদের। আমরা লিখতে পারি 9। হাইট, এটা হাইট কত হবে, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে কত 1 2 3 4 5, এই হাইট হচ্ছে 5। রুট নোড হচ্ছে এ। লিপস আছে আমাদের, এইটা লিপস কারণ এটার আন্ডারে আর কিছু নাই, এটাও লিপস, এটাও লিপস, এটাও লিপস, এটাও লিপস, যার আন্ডারে আর কোনো কিছু নাই সেটা হচ্ছে লিপস। সহজ কথা মনে রাখবো যে বিয়ে করারে বা সন্তানাদি সেই লিপস। 1 2 3 4 5, তার মানে আমাদের লিপস আছে 5। ইন্টেরিয়র নোটস হচ্ছে যারা আন্ডারে লিপস আছে তাদেরকে ইন্টেরিয়র নোটস বলে, যেমন 1টা 2টা 3টা, এই 3টা হচ্ছে ইন্টেরিয়র নোটস। নাম্বার অফ লেভেলস, কয়টা লেভেলস আছে, এটা হচ্ছে লেভেল 1 2 3 4, তার মানে 5, 5th লেভেল পর্যন্ত চলে আসে। নাম্বার অফ লেভেল হচ্ছে 5। অ্যানসেস্টর অফ এইচ এর অ্যানসেস্টর কি, এইচ এর অ্যানসেস্টর হচ্ছে জি ই বি এ, তার মানে এইচ এর অ্যানসেস্টর হচ্ছে জি ই বি এ। ডিসেন্টার অফ বি এর ডিসেন্টার কি আছে, তার মানে হচ্ছে ই জি এইচ আই, এরা হচ্ছে ডিসেন্টার ই জি এইচ আই, তার মানে তার পরবর্তী পুরুষ কারা আছে তারাই হচ্ছে আমাদের ডিসেন্টার। তো সিবলিং অফ এর সিবলিং কি আছে, এটাও সিবলিং, তো ডি অ্যান্ড এফ হচ্ছে সিবলিং। রাইট সাবট্রি কোনটা, এটা হচ্ছে লেফট সাবট্রি, এটা হচ্ছে রাইট সাবট্রি। তো এটাকে এভাবে দেখানো যেতে পারে। তো রিপ্রেজেন্টেশন অফ ট্রি রিপ্রেজেন্টেশন কীভাবে করা হয়, যেমন আমরা এ বি ই জি এল এফ সি জি ডি এইভাবে আমরা নিয়ে আসবো। এ হচ্ছে রুটের আন্ডারে আসতেছে বি এর আন্ডারে আসতেছে ই এর আন্ডারে কে এল, আবার বি এর আন্ডারে হচ্ছে এফ। তো আমরা এটাকে আমরা যেভাবে নিব, এ এর আন্ডারে আমরা যেটা ফার্স্ট রো হচ্ছে বি এর থেকে বি এর আন্ডারে দেখব কী আছে, সেটা আবার একটা ব্র্যাকেট দিয়ে সিম্বল করব। ই এর আন্ডার হচ্ছে কে এল, তাহলে আমরা এটা কে এবং এল আগে লিখবো, জি বি এভাবে সাব সিকোয়েন্সলি লিখে যাব। তারপরে আমাদের এর আন্ডার যদি আবার এফ থাকে সেই এফটাকে এখানে লিখব। তো সি যদি থাকে আরেকটা, সি এর আন্ডার কী আছে সেটা লিখবো ডি এভাবে কমা, টোটাল ট্রি ব্রাঞ্চিংটাকে আমরা একসাথে লিখে ফেলবো। তো দ্য রুট কামস ফার্স্ট ফলোড বাই লিস্ট অফ সাব ট্রিজ, আগে রুট আসবে তারপর সাব ট্রি আসবে। ডাটা লিঙ্ক 1 লিঙ্ক 2 আপ টু লিঙ্ক 1, হাউ মেনি লিঙ্কস ফিল্ডস আর নিডেড ইন সাচ এ প্রেজেন্টেশন, কতগুলো লিঙ্ক লাগবে সেই প্রেজেন্টেশনটা করতে হবে। তো এভরি ট্রি নোড অবজেক্ট ইউজফুল ইনফরমেশনস চিলড্রেন পয়েন্টার টু ইটস চাইল্ড নোড, তার মানে একটা নোড যদি আমাদের থাকে, এটা যদি রুট হয়, রুটের মধ্যে আমাদের একটা ডাটা থাকতে হবে, তারপরে চাইল্ড নোডের একটা
পয়েন্টার থাকতে হবে, যতগুলো চাইল্ড নোড থাকবে ততগুলো পয়েন্টার থাকতে হবে, এবং প্রত্যেকটা চাইল্ড নোড আবার এক একটা ডাটা হিসেবে প্রেজেন্ট করা যাবে। তো লেফট চাইল্ড রাইট সিবলিং, লেফট চাইল্ড রাইট সিবলিং, তো আমাদের ডাটার যেটা থাকবে, ডাটার মধ্যে লেফটে থাকবে চাইল্ড আর রাইটে থাকবে সিবলিং। তার মানে এ বি হচ্ছে চাইল্ড, লেফট চাইল্ড, তারপর সির লেফট চাইল্ড হচ্ছে জি, আর সিবলিং সির সিবলিং হচ্ছে ই। তো আমাদের এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। সো ট্রি যেটা অবজেক্টিভ, any types of object can be stored in a tree, মেথড হচ্ছে অ্যাক্সেসর মেথডস, রুট আমাদের রিটার্ন দ্য রুট অফ দ্য ট্রি, প্যারেন্টস এটা কোনো একটা চাইল্ডের নোট পাঠালে তার প্যারেন্টসকে সেটাকে রিটার্ন করবে, চাইল্ড কোনো একটা প্যারেন্ট পাঠালে তার চাইল্ড কী কী আছে সেগুলো রিটার্ন করবে। আর কোয়েরি মেথড হচ্ছে যে সাইজ দ্য রিটার্ন দ্য নাম্বার অফ নোটস ইন দ্য ট্রি, কতগুলো নোট আছে সেটা করবে, ইজ এমটি তার রিটার্ন করবে যে এটা এমটি কিনা, এলিমেন্টস রিটার্ন অল দ্য এলিমেন্টস দ্যাটস বিলংস টু দিস পার্টিকুলার নোড অর রুট, দ্য ইজ রুট এটা চেক করার জন্য যে নোট যেটা পাঠাচ্ছে সেটা রুট কিনা, ইজ ইন্টারনাল সেটা ইন্টারনাল নোট কিনা সেটা দেখার জন্য, যদি তার রুট থাকে এবং চাইল্ড থাকে তাহলে ইন্টারনাল হবে, ইজ এক্সটার্নাল যদি বাইরের কিছু থাকে তাহলে এক্সটার্নাল হবে। সো ট্রি ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে, আমাদের নোটটাকে রিপ্রেজেন্ট করবে কি, নোট লেফট চাইল্ড, তারপরে সিবলিং চাইল্ড নোট, ক্রিয়েট এ ট্রি উইথ 3 নোট, 1 root 2 child, then insert a new node in tree with root R as a new child at level L, delete a node in tree with root R then first child at level L.